নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছাদে। এখন দুপুর হয়েছে, ছাদে চলে এসেছি। সকাল থেকে খাবার রোদে দিয়েছিলাম, মানে এখন যেহেতু আগের ভিডিওতেও বলেছি যে যেহেতু এখন বর্ষাকাল পড়ছে, তাই খাবার যতটা সম্ভব খাবার ভালো করে রোদে, মানে জলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। কেননা এরপরে খুব ভারী বৃষ্টি শুরু হবে, তারপরে আর শুকাতে পারবো না, খাবার ধুয়ে শুকাতে পারবো না। তার জন্য এই সময়টা যতটা পারবো ততটা খাবার ভালো করে রোদে শুকিয়ে নেব। তো তাই চলে এসেছি, সকাল থেকে রোদ প্রচুর উঠেছিল, খাবার দিয়েছি, শুকোতে দিয়েছিলাম। তাই এখন একটু হালকা মেঘলা হয়েছে, ওয়েদারটা একটু মেঘলা দেখুন, মেঘের দিকে দেখলে বুঝতে পারবেন মেঘলা ওয়েদার। তার জন্য চলে এসেছি, খাবারগুলো শুকিয়ে গেছে ভালো করে। তো খাবারগুলোকে ভালো করে তুলে নিই, তারপরে এই জন্য চলে এসেছি ছাদে। তো কিছু দাদা বা কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আপনি পায়রাদেরকে কি মিক্সড খাবার খাওয়ান, সেইটা একটা আমাদেরকে একটু ভিডিও করে দেখান। তো চলুন আজকে আমার যে পায়রাকে আমি মিক্সড খাবারটা খাওয়াই সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যেটা ব্রিডিং এর জন্য ভালো, খুব সুন্দর যে মিক্সড খাবারটা পায়রা ফ্যান্সি পায়রাকে খাওয়াবেন। তো সেটাকে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখুন, আমি দেখাচ্ছি খাবারগুলো রোদে যেহেতু শুকাতে দিয়েছিলাম আমি তুলে নিয়েছি, আপনাকে দেখাচ্ছি খাবারগুলো কিরকম ভাবে মিক্সড করে খাওয়াই। তো বন্ধুরা, খাবার দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। যে দেখুন, এই যে আমার যে ইয়েলো ফ্যান্টেল, যে আমার তো এটা ফার্স্ট পেয়ার, এটা বাচ্চা তুলেছে, এর বাচ্চা হয়েছে দুটো এবারে। আর এইখানে দেখুন, এটা আমি সেকেন্ড পেয়ার করেছি, আমার লফটে সেকেন্ড পেয়ার করেছি। এটা এটা সেকেন্ড পেয়ার, এটা দেখুন, এটা মেল, এটা আমার বাড়িরই মেল। তো এটা হচ্ছে ফিমেল, আমি নিয়ে এসেছিলাম। আমি প্রথম যখন ফার্স্ট আমেরিকান ফ্যান্টেল আনি তো দুটো ফিমেল হয়ে যায়, দুটো ফিমেল হবার কারণে আমি জোড়া দিতে পারিনি। তাই এই যে ফিমেলটা দেখছেন, এই ফিমেলটা আর এইখানের যে ফিমেলটা, এই দুটো আমি আনি বাচ্চা অবস্থায়, তো দুটোই ফিমেল হয়ে যায়। তারপর আমি এটা জোড়া করি, জোড়া করে এরই বাচ্চা হয়, এরই বাচ্চা এইটা হয়েছে। এটা দেখুন, এই বাচ্চাটার, এই ফিমেলটারই এই বাচ্চাটা একদম জাম্বো সাইজের মেল। তো এই বাচ্চাটাকে আমি বাড়িতে রেখে দিই মেল হবে ভেবে। তো এটা মেল হয়েছে, তাই এই যে ফিমেলটা দেখছেন, এই ফিমেলটার সাথে আমি জোড়া দিয়েছি। দেখুন, দুটো জোড়া বেঁধে গেছে, মনে হচ্ছে রিসেন্ট এক দুদিনের মধ্যে ডিম দেবে। তো পায়রা দেখুন, একদম জাম্বো সাইজের পায়রা, একদম মানে একদম বিগ সাইজ পায়রা। দেখুন পায়রাটা, দেখুন পায়রা দেখলে বুঝতে পারবেন একদম জাম্বো সাইজের। তো ভাগ্যের, মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার এই যে ফিমেলটা, এই ফিমেলের কাছ থেকে আমি কোনোদিন জোড়া বাচ্চা এখনো পর্যন্ত করতে পারিনি, আমার যেটা ব্যাড লাক। তো এইবারে এইখানে দেখুন, এইখানে দুটো বাচ্চা করেছি, একটা ইয়েলো হয়েছে, একটা রেড হয়েছে। এই পায়রাটা একটু পেছনের দিকে পক্স হয়েছিল বলে, পায়ে আর পেছনে পক্স হয়েছিল বলে, তার জন্য আমি এর পালকগুলো, পেছনে পালকগুলো কেটে দিয়েছি, আবার নতুন করে পালক বেরোচ্ছে। তো এই ফিমেল, এটা যত সম্ভব ইয়েলোটা ফিমেল হবে আর রেডটা মেল হবে। তো এই দুটো জোড়া বাচ্চা করেছি এইবারে অনেকদিন পর। তো এবারেও দুটো ডিম ফস্টার দিয়েছিলাম, দুটো ডিমই বাচ্চা হয়েছে, দেখি দুটো বাচ্চা করতে পারি কিনা। তো এইখানে দেখুন, এইখানে যে জোড়াটা, এটা পেয়ারটা বেঁধেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পেয়ারটা কেমন হয়েছে, পেয়ারটা ঠিকঠাক হয়েছে না পেয়ারটা ঠিক হয়নি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পেয়ারটা কেমন হয়েছে। পেয়ারটা দেখুন একদম জাম্বো সাইজের, খুব সুন্দর পেয়ার, একদম সেম, নরমাদা দুটো সেম কোয়ালিটি, একদম সেম সাইজের পেয়ার। তো চলুন, এইটা দেখানোর ছিল আজকে, আমার এই যে নতুন জোড়াটা বেঁধেছি এটা দেখানোর ছিল। তো মেন যেটা, সেটা চলুন আমার বাইরে যে খাবারগুলো আছে, তো খাবারগুলো দেখাচ্ছি। দেখুন এইখানে দেখুন, আমি সব খাবারগুলো সব ডাব্বা করে রেখেছি, সব এই ডাব্বায়, একটা বড় ডাব্বায় করে পুরবো, পুরো ভালো করে মিক্সড করে তারপর দেখাবো। দেখুন এই যে আমি যে বর্তমানে এখন খাবারটা খাওয়াচ্ছি, এইখানে দেখুন এটা একটা মিক্সড খাবার, এর মধ্যে গম, মাইলো, আটকি, বাজরা সব মিক্সড করে রেখেছি। তো এই খাবারটা বর্তমানে এখন খাবাই। এখানে যেমন দেখুন অনেক ধরনের খাবার আছে, এটা এর মধ্যে অনেক ধরনের খাবার মিক্সড করা আছে। এই যেমন এর মধ্যে দেখুন গম আছে, কাটিং ভুট্টা আছে, মাইলো আছে, আটকি যেটাকে হাটকা বলে, হাটকি, বাজরা আছে, ধান আছে,
দেখুন ধানটা কম পরিমাণে দিয়েছি, ফেন্সি পায়রা ধান সাধারণত অত খায় না, তো ধানটা কম পরিমাণে দিয়েছি। আর ছোলা আছে, এই দেখুন ছোলা আছে এর মধ্যে। আচ্ছা, গোটা মসুর আছে, গোটা মসুর এমনি খোসা ছাড়ানো মসুর আছে। তো প্রায় 10 রকম আইটেম এর সাথে মিক্সড হয়। তো এই সময়টা বর্ষাকালের সময় আমি ভাবছিলাম যে দেবো কুসুম দানার দেবো, কুসুম দানা এখনো দেওয়া হয়নি। বন্ধুরা, আপনি যখন আপনার পোষা পায়রাদেরকে খাবার খাওয়াবেন, অবশ্যই চেষ্টা করবেন পায়রাকে খাবার ধুয়ে খাওয়ানোর জন্য। দেখুন এখানে কত ফ্রেশ। আর বিশেষ করে যখন আপনি যে গমটা যখন কিনবেন, তো গমটা আপাতত ফ্রেশ গম কিনবেন, একদম একদম ফ্রেশ। দেখুন আমার যে গমটা দেখছেন কি একদম ফ্রেশ। পোকা লাগা গম কিনবেন না, পোকা লাগা গম কিনলে পায়রা খেলে পায়রার পায়খানা হবে, জলের মতো পায়খানা হতে হতে পায়রার ঘাট টালের সম্ভাবনা থাকে। তাই পোকা গম কোনোদিন কিনবেন না। 2 টাকা বেশি যাক, অবশ্যই চেষ্টা করবেন ভালো ফ্রেশ গম কেনার। পোকা গম এই সময় কিনবেন না। বর্ষার সময় বিশেষ করে পোকা গমটা প্রচুর হয়, প্রচুর থাকে দোকানে। তো এই পোকা গমটা অবশ্যই কিনবেন না। আর চেষ্টা করবেন পায়রাকে সবসময় খাবারটা ধুয়ে খাওয়ানোর জন্য, ঠিক আছে? তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বা এই যে নতুন যে পেয়ারটা করেছি পেয়ারটা কেমন হলো।